দর্শক শুরুতেই সালাম নেবেন, আসসালামু আলাইকুম। দেখেন কিভাবে ঈদ শেষে ছুটি শেষে তারা যার যার কর্মস্থলে ফিরে আসছে। তো দেখেন আসলে এভাবে কি আসলে আসা ঠিক? একটা খোলা গাড়ির ভিতরে, ট্রাকের ভিতরে এতগুলা লোক, ছোট বড় সবাই মিলে একসাথে, মাথার উপর যে রৌদ্র যাচ্ছে, আবার যদি বৃষ্টি আসে তখন তো সব লোকগুলো ভিজে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর ওই যে কথায় আছে না যে ব্যাঙের আবার সর্দি কাশ কি, তে হামগো মতো গরিব মানুষের রোদ আর বৃষ্টি কি? যদি রোদ উঠছে রোদ, আর যদি বৃষ্টি আসে বৃষ্টি। তো যাই হোক, আমি মনে করি রোদ আছে ভালো, তো বৃষ্টি না হোক, কারণ বৃষ্টি হইলে সবগুলো লোক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতো কিংবা থেকে যায়। সেক্ষেত্রে বৃষ্টি না হওয়াটাই ভালো। আল্লাহ এভাবে যেন রৌদ্র রাখে, সবাই যেন সুন্দরভাবে ঘরে পৌঁছে যেতে পারে। আর দেখছেন তো আসলে ওই যে একটা চেয়ার, কিন্তু চেয়ার দিয়ে নামতে যে অল্পের থেকে লোকটা আবারটা বেঁচে গেল, কিন্তু যদি ওইভাবে ব্যথা পেয়ে যেত তাহলে কি হতো? সেই জন্য বলছি আসলে আপনারা একসাথে তাড়াহুড়ো করে ছুটি শেষ হয়ে গিয়ে যাওয়া পূর্বে আপনারা একসাথে যদি সবাই আসেন তাহলে তো একটু সমস্যা হয়। তো আপনারা আকপিস করে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু এতটা সমস্যার মুখে পড়তে হয় না। আমি যতটা মনে করি যে আপনার ছুটি শেষ হয়ে যাবে, যে কালকে অফিস করতে হবে, আপনি আজকেই আসতেছেন, কি আপনি একটা দিন যদি আগে আসেন বাড়ির মায়া ত্যাগ করে, তাহলে কিন্তু রাস্তায় আপনাকে এতটা বিভ্রান্তকর পরিবেশে পড়তে হয় না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শরবতের দোকানগুলোতে শরবত খাচ্ছে, গাড়ির যাত্রীরা নেমে নেমে শরবত খাচ্ছে। কারণ যে রৌদ্র উঠছে, আমিও তো গ্যান্ডারির রস খাইছি, তারপর ঠান্ডা খাইছি, তো যাত্রীরাও খাচ্ছে। আর আমি যেহেতু রাস্তার পাশে গিয়েছিলাম, তো দেখলাম যে ঢাকার ভিতরে কিভাবে লোকজন আসতেছে। তো ভাবলাম বিষয়টা যে আমার দর্শক আছে, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, ফেসবুক পেজের ফ্রেন্ড, তাদের সাথে শেয়ার করি, যে অন্তত আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কোথাও যাতায়াত করবেন না। কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো এই কথাটা মনে রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, ছোট বাচ্চা কাচ্চাদের, ছেলে সন্তানদের স্কুলে মাদ্রাসায় পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।